রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের জন্য নির্মিত ঘর, সর্বপ্রথম যেই ঘর সেটা হচ্ছে কাবা ঘর। সেটা অবস্থিত হচ্ছে বাক্কায়, লাল্লাযী বিবাক্কাতা, সেটা অবস্থিত বাক্কায়। বাক্কা মানে মক্কা। বাক্কা কেন বাক্কা বলা হয়, মক্কাকে কেন বাক্কা বলা হয়, এর কিছু কারণ আছে। এবং আল্লাহ বলেন মুবারাকা, এখানে আছে রহমত, এখানে আছে বরকতের ভান্ডার। এটা কাদের জন্য? হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর কোথায় নির্মাণ করলেন? কিতাবের ভিতরে আছে কাবা শব্দের তো মূল। যেমন আপনার আমার যে 3.5 হাত বডি, এই বডির কাবা হচ্ছে টাকনু। এই যে পায়ের যে গোড়ালিটার উপরে যে টাকনু, এটা হচ্ছে কাবা, মানুষের বডির কাবা। আচ্ছা, এটাকে কাবা কেন বলা হয়? হাদিসের মধ্যে রাসূল কাবা বলেছেন এটাকে। কি কাবা? মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার। রাসূল বলে যারা কাবার নিচে লুঙ্গি পরে, পায়জামা পরে, তার মানে এই কাবা সেই কাবা না। কাবা শব্দ হচ্ছে মূল, সেন্টার, স্তম্ভ। তো রাসূল বলেন একটা মানুষের দেহটা এই স্তম্ভের ভিতরে দাঁড়িয়ে থাকে, টাকনুর উপরে দাঁড়িয়ে থাকে, গোটা বডির শরীরের ওয়েটটা বহন করে এই টাকনু। তো এই জন্য এটাকে মূল বলা হয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মূল হচ্ছে টাকনু। এই জন্য রাসূল বলেছে এটা কাবা। এবার আসেন আমরা যে কাবা নিয়ে বয়ান করতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাবাটা হচ্ছে গোটা পৃথিবীর মিডল পয়েন্ট, অর্থাৎ মাঝ বরাবর। কাবার চতুর্পাশে পৃথিবী সমান বরাবর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম, সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, তাকে বলা হয় বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। রাসূল বলেন ওই মসজিদের মধ্যে 70,000 কাতার আছে। এক একটা কাতারের মধ্যে 70,000 করে লোক নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ, হিসাব করে মসজিদে কাতার হচ্ছে 70,000। এবং রাসূল বলেন এক কাতারে নামাজ পড়তে পারে 70,000 মুসল্লি। সেখানে আপনি আর আমি নামাজ পড়ি না, সেখানে নামাজ পড়ে আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ। তো এই জন্য ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ বানাবেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি তো মানুষ বানাতে চাচ্ছেন, এই মানুষ তো মারামারি করবে, কাটাকাটি করে রক্তপাত করবে, ভাই ভাই মারামারি, ভাই ভাইকে মেরে ফেলবে, অনেক ফ্যাসাদ সৃষ্টি করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মালিক যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝতে পারলো যে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত এবং পাক্কা সিদ্ধান্ত। আল্লাহ খলিফা, প্রতিনিধি মানুষ তৈরি করবেন, তো আমাদের অবজেকশন দেওয়াটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন আল্লাহ। আপনার সিদ্ধান্ত ছিল মানুষ বানাবেন, আমরা সেখানে মাঝখানে কথা বলেছি, আল্লাহ ভুল করেছে, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলো যেই ফেরেশতারা ভুল করে নাই তারপরও নিজেরা ভুল মনে করে বাইতুল মামুর তওয়াফ করে, আমি আল্লাহর কাছে মাফ চাই। তো যেই মানুষ আমি দুনিয়াতে পাঠাবো সেই মানুষও তো গুনাহ করবে, সেই মানুষ কি তওয়াফ করে আমি আল্লাহর কাছে মাফ চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা শোনো, বাইতুল মামুরের সোজা যদি নিজ বরাবর জমিনের মধ্যে একটা মসজিদ বানায় দাও, আমি আল্লাহর একটা ঘর বানায় দাও,
যে ঘরের নাম হবে কাবা। এই কাবা নির্মাণ হয়েছে অনেকবার। বাবা আদম সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতাগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সব খাও, জান্নাতের ভিতরে থাকবে, বসবাস করবে, সব খাবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার নিকট যাবে না। তার মানে আল্লাহ সব করতে বললেন, একটা নিষেধ করলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না। যদি গাছের নিকট যাও তুমি জালেমদের কাতারে চলে যাবে। শয়তান দোকাদির অচচায় পড়ে গেল। বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করলো, নোনাজারি করলো, মাপ চাইল। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বাপ এবং মা, আমাদের মা এবং বাবার মধ্যে মিলিত করে দিলেন আরাফাতের ময়দানে। আরাফাত মানে সাক্ষাৎ, এটা মনে রাখবেন। হাজী সাহেবরা যারা আরাফাতের ময়দানে যান, আরাফাত হচ্ছে মিলন মেলা, সাক্ষাৎ, পরিচিতি। আমাদের মা এবং বাবার পরিচিতি হয়েছে ওখানে। জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা লং টাইম পরে ওই আরাফাতের ময়দানে দুইজনের সাক্ষাৎ মিলন ঘটাইয়ে দিলেন। আরাফাত মানে পরিচয় লাভ করার স্থান, সাক্ষাৎ পাওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আদম নবীকে বললেন, আদম এবার কাবা নির্মাণ করো, কাবা সংস্কারের কাজ শুরু করে দাও। আদম আলাইহিস সালাম কাবা শুরু করলেন, কাজ শুরু করলেন। আদম আলাইহিস সালাম কাবা ঘর শুরু করেন, কাজ শুরু করলেন। বাবা আদম আলাইহিস সালাম কাবা ঘর কাজ শুরু করেন, তওয়াফ করেন। কিতাবের ভিতরে এসেছে আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে 55 বার তওয়াফ করেছেন। মানে তিনি 55 বার কাবায় গিয়েছেন। কাবাকে কেন বাক্কা আল্লাহ বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাক্কার মধ্যে কাবা বানিয়েছি। বাক্কা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, সেটা হচ্ছে বাক্কায় অবস্থিত। কাবা ঘর বাক্কা। আচ্ছা, কাবা ঘরকে বাক্কা আল্লাহ কেন বললেন? এর কিতাবের ভিতর অনেকগুলা মতনক্য আছে, মত আছে, অভিরুচি আছে। তার মধ্যে আমি এক দুই একটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বদৌলতে বাক্কাকে মক্কা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা ব্যাখ্যা। আরও একটা ব্যাখ্যা কিতাবের ভিতরে পাওয়া যায়। যেমন আদিকালের মক্কার কিছু নাম ছিল, আদিকালের নাম। যেমন পূর্বের কিছু নাম থাকে, পরে পরিবর্তন হয়। যেমন ঢাকা। আচ্ছা, আমাদের ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। আমাদের রাজধানী যে ঢাকা, এই ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, পরে পরিবর্তন হয়ে এসেছে ঢাকা। এভাবে পূর্বে কিছু নাম ছিল। যেমন সিলেট, সিলেটের নাম কিন্তু এখন সিলেট, আগে কিন্তু সিলেট ছিল না। এই সিলেটের নাম ছিল জালালাবাদ। এই সিলেট ছিল জালালাবাদ। চিটাগাং ছিল ইসলামাবাদ। এটা পরে সংস্কার করে নামগুলো পরিবর্তন করা হয়েছে। তো বইয়ের ভিতরে আছে যে এই মক্কার আদি নাম ছিল বাক্কা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ বাক্কা কেটে মক্কা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।